জুলাই সনদ প্রণয়ন করতে হবে এবং ঘোষণা করতে হবে। যদি সে ঘোষণা আগামী 25শে জুনের মধ্যে না করে, তাহলে আমরা সভা শেষে কর্মসূচি ঘোষণা করব। আমি বাংলাদেশের জুলাই জনতা এবং ছাত্র জনতার পক্ষ থেকে জুলাই সনদের বিষয়বস্তুকে ইনকিলাব মঞ্চের প্রস্তাবনা ঘোষণা করছি। 1947, 1971 এবং 2024-এর ঐতিহাসিক সংগ্রাম ও এই সংগ্রামে জীবন দেয়া সকল শহীদদেরকে এই সনদে রাষ্ট্রের বীর সন্তান হিসেবে ঘোষণা করতে হবে। 2, যে সকল জুলাই যোদ্ধাদের স্থায়ীভাবে অঙ্গহানি ঘটেছে তাদেরকে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। 3, ফ্যাসিবাদী আমলে সংগঠিত 2014, 2018 এবং 2024 এই 3 ভোটারবিহীন অবৈধ নির্বাচনকে বাতিল করে তৎকালীন নির্বাচন কমিশনের সকল সদস্য ও সংশ্লিষ্ট অন্যান্য দোষীদেরকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। 4, ফ্যাসিবাদী আমলের মন্ত্রী, এমপি ও দোষী আমলা সহ সকল রাষ্ট্রীয় কর্মকর্তা কর্মচারীদেরকে বিচারের আওতায় এনে তাদের অবৈধ পন্থায় উপার্জিত সকল সম্পদ জব্দ করে তা জুলাইয়ের শহীদ ও আহতদের কল্যাণে ব্যয় করতে হবে। 5, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা ও মর্যাদা রক্ষার প্রশ্নে ভারতীয় আধিপত্যবাদ সহ সকল আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ প্রশ্নে ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক দল ও শক্তিসমূহকে দৃঢ় অবস্থান ঘোষণা করতে হবে। 6, রাষ্ট্রযন্ত্র কর্তৃক সংগঠিত জুলাই, পিলখানা ও শাপলা গণহত্যার বিচার নিশ্চিত করে এই গণহত্যার সাথে জড়িত দেশি বিদেশি সকল অপশক্তিকে চিহ্নিত করতে হবে। এমন মৌলিক সংস্কার করতে হবে যাতে আমাদের সামাজিক সাংস্কৃতিক পরিস্থিতিতে আর কোনোদিন কোনো ফর্মে পতিত ফ্যাসিবাদ আর ফিরতে না পারে এবং ভবিষ্যতেও যেন কেউ আর স্বৈরতান্ত্রিক ক্ষমতা চর্চা করতে না পারে। আর ঐতিহাসিক 36শে জুলাই, যেটা আগামী কয়েকদিন পরে আসছে, 5ই আগস্ট তথা ঐতিহাসিক 36শে জুলাইকে আমাদের জাতীয় মুক্তি দিবস ঘোষণা করতে হবে। আমাদের জাতীয় স্বাধীনতা দিবস আছে, বিজয় দিবস আছে, আমাদের মুক্তি ঘটে নাই। 36শে জুলাইকে আমাদের জাতীয় মুক্তি দিবস ঘোষণা করতে হবে। 9, এই সনদে ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটের নিরিখে বৈষম্য বিরোধী, ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র বিনির্মাণের সুস্পষ্ট রূপরেখা প্রণয়ন করতে হবে। 10, সংবিধান থেকে, যেটা বর্তমান সংবিধান অ্যাক্টিভ আছে, সংবিধান থেকে জনবিরোধী ও জুলাই সনদের সাথে সাংঘর্ষিক সকল ধারা উপধারা বাতিল করে জুলাই সনদকে সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করতে হবে। 11, ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল দল, মত এবং লিঙ্গের ন্যায্য শরিকানা নিশ্চিত করতে হবে, যেখানে বলা হবে আমরা বাংলাদেশের জনগণ এই ঐতিহাসিক গণ অভ্যুত্থান সম্পন্ন করেছি, আমরা বৈষম্য বিরোধী করেছি, আমরা এনসিপি করেছি, আমরা বিএনপি করেছি, আমরা জামাত করেছি। আপনাদের কাছে পায়ে ধরে মাপ চাই, এইখান থেকে বের হয়ে আসেন। অভ্যুত্থানের মালিকানা বাংলাদেশের 18 কোটি জনগণকে দিয়ে দেন। 12, এটা ছোট কিন্তু এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাংলাদেশের সংবিধানের বর্তমানে এমন ভাষা পিএইচডি কইরাও অনেকের অর্থ উদ্ধার করতে চান বের হয়ে যায়। এইটা জনগণের সংবিধান হয় নাই। আমেরিকার সংবিধান পড়ে পাতলা, ছোট, ট্যাক্সি ড্রাইভারও করতে পারে। সুতরাং যেই গণ অভ্যুত্থান রিক্সাওয়ালা করেছে, ভ্যানওয়ালা করেছে, সবজিওয়ালা করেছে, সেই অভ্যুত্থানের সনদ তাকেও পরে বুঝতে পারতে হবে। আমাদের দাবি জুলাই সনদের ভাষাগত দুর্বোধ্যতা পরিহার করে আপামর জনসাধারণের জন্য তা সহজ ও সাবলীলভাবে উপস্থাপন করতে হবে। এবং সর্বশেষ 13 নম্বর কথা, জুলাই সনদ চূড়ান্ত করার পূর্বে জনগণের মতামতের জন্য তা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।